My dear students, you are most welcome to our online English class. And you know this is Siddhiganj Revati Mohan Pilot School and College. And this class is for class 12. You know the subject is English. Okay? And now let's see how we run the class. Actually, when we'll run the class, we'll use language switching. I mean, I'll frequently switch from Bangla to English to Bangla, and again from Bangla to English. Because our whole intention is to make the class clear to you. Okay. Now look, we are going to make our English class clear. This is our English class, and obviously we are going to deal with English grammar. So this is English grammar. You know, there's an item in your English syllabus that's called modifier. What have I said? Modifier. Okay, let's deal with this. Modifier. What's this? মডিফায়ার আগেই বলেছি ঘন ঘন আমরা ল্যাঙ্গুয়েজ সুইচ করব ক্লাসটা বোঝানোর সুবিধার্থে যেন সকল শিক্ষার্থী ক্লাসটা ভালো করে বুঝে উঠতে পারে। আমরা আজকে ডিল করছি মডিফায়ার নিয়ে। মডিফায়ার জিনিসটা কি আগে বুঝে নেই। মডিফায়ারটা হচ্ছে পরিমার্জক, একটু মার্জিত করে একটু ভালো করে জিনিসটাকে আরেকটু সুন্দর করে বোঝানো। এই বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেগুলো হবে মডিফায়ার। আর এই মডিফায়ারগুলো পরীক্ষায় যেভাবে আসবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং আকারে, শূন্যস্থান পূরণ আকারে। যাই হোক, এইটুকু বিষয় আমরা বুঝলাম। এবার সরাসরি আমরা সাবজেক্টের মধ্যে ঢুকে পড়ি একটা এক্সাম্পলের মাধ্যমে। একটা ওয়ার্ড লিখবো আগে। লেটস সি। স্টুডেন্ট। আমি যে ওয়ার্ডটা লিখলাম স্টুডেন্ট, শিক্ষার্থী। লার্নার চাইলে বলতে পারি। ওকে, আমি যদি বলি এ স্টুডেন্ট, এখানে এ কথাটি দিয়ে স্টুডেন্টকে আরেকটু ভালোভাবে স্পষ্ট করে প্রকাশ করছি। গুড। এ না বলে আমি যেটা বলতে পারতাম দি স্টুডেন্ট, এই কথাটিও বলা যেতে পারত। এ দিয়ে কিচ্ছু বললাম না, আমি বললাম নো স্টুডেন্ট, কোনো স্টুডেন্টই নয়, নো স্টুডেন্ট, এটাও বলা যেতে পারত। আমি বলতে পারতাম চাইলে দ্যাট স্টুডেন্ট, দ্যাট স্টুডেন্ট। আমি বলতে পারতাম আওয়ার স্টুডেন্ট। এই যে এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট কথাটির বাঁ পাশে কতগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করছি। দ্য স্টুডেন্ট অথবা এ স্টুডেন্ট অথবা নো স্টুডেন্ট অথবা দ্যাট স্টুডেন্ট অথবা আওয়ার স্টুডেন্ট। এই যে বাঁ পাশে কতগুলো ওয়ার্ড ব্যবহার করে স্টুডেন্ট কথাটাকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সুন্দর করে আমরা প্রকাশ করলাম। এই সবগুলো ওয়ার্ড এই স্টুডেন্ট ওয়ার্ডটির জন্য যে কাজটি করলো সেটি হচ্ছে মডিফায়ারের কাজ। ওকে, আমরা ভাবলাম এখানে কোনো ওয়ার্ড দেওয়া নেই, এখানে আছে একটা গ্যাপ। স্টুডেন্ট, আমরা টোটাল সেন্টেন্সটা কল্পনা করি, লিখবো না, ডট ডট ডট। স্টুডেন্টের পারেও আরো কতগুলো কথা আছে। মাঝখানে ওপারের যে কথা ওটা বাদ দিলাম। মাঝখানে আমরা দেখছি একটা গ্যাপ এবং তার ডান পাশে স্টুডেন্ট, একটা নাউন লেখা। ভেরি গুড, তাহলে আমরা মূল প্রসঙ্গে অলরেডি চলে এসেছি। এই ওয়ার্ডটি হলো নাউন। তো নাউন কেন আনলাম আমরা? নাউন আনলাম এই জন্য যে নাউনের একটা মডিফায়ার থাকতে পারে। আমরা ক্লাসের শুরুতে প্রথম দিকে, আজকে তো আমরা প্রথম ক্লাসটি নিচ্ছি মডিফায়ারের উপর, তো প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই চার ধরনের পার্সোনাল স্পিচের মডিফায়ার নিয়ে ডিল করব বিষয়টা ক্লিয়ার করার জন্য। কারণ এই চার ধরনের পার্সোনাল স্পিচ কি করবে, এখানে মূল শব্দ হিসেবে কাজ করবে। মূল শব্দ আমরা বলবো হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? নাউন, এখানে হেড ওয়ার্ডটি হচ্ছে একটা নাউন স্টুডেন্ট, বা পাশে গ্যাপ। প্রশ্নে যেভাবে থাকে এই গ্যাপের পরে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে বলে দেয়া থাকবে আমাদের কি করতে হবে। হয়তো এখানে বলা থাকলো, যেহেতু নাউনের বা পাশে গ্যাপ, বলা থাকলো প্রি
মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করো। আমরা আরেকটু লোকালাইজেশন করলাম বিষয়টার, নাউনটার প্রি মডিফাই করো। প্রি মডিফাই, প্রি মডিফাই জিনিসটা যখনই হবে তখন আমরা বুঝে নেব হেড ওয়ার্ডের বা পাশে কোনো একটা জায়গায় গ্যাপ, মানে গ্যাপের ডান পাশে কোথাও মূল শব্দটা আছে। সো আমরা প্রশ্ন যখন দেখতে পাচ্ছি প্রি মডিফাই দ্য নাউন, গ্যাপের ডান পাশে কোথাও মূল নাউনটা খুঁজে নেব। খুঁজে নিলাম স্টুডেন্ট। স্টুডেন্টকে মডিফাই করার জন্য আমরা যে কথাগুলো ব্যবহার করতে পারছি, আমার মনে আছে একটু আগেই বলেছি আশা করি, যে বলতে পারছি দ্য স্টুডেন্ট অথবা এ স্টুডেন্ট। যদি স্টুডেন্ট না থেকে স্টুডেন্টস থাকতো আমি হয়তো বলতে পারতাম সাম স্টুডেন্টস, all স্টুডেন্টস, many স্টুডেন্টস, এই কথাগুলো বলা যেত। তো কোন কথাগুলো বলা যায় সেই কথাগুলো নিয়ে কথা। আমরা তাহলে দেখলাম নাউন এবং নাউনকে প্রি মডিফাই করছি। আমাদের ক্লাসের শুরুটা তাহলে কি দাঁড়ালো? প্রি মডিফাই করা নাউনকে। আমরা যে মডিফায়ার করছি সেই মডিফায়ারের বিষয়টা আসবে নাউনের প্রি মডিফায়ার হিসেবে। তাহলে পুরো বিষয়টাকে আমরা ক্লিয়ার করি। আজকের পড়ার বিষয় হচ্ছে আমাদের প্রি মডিফায়ার্স অফ নাউন, নাউনের প্রি মডিফায়ার গুলো। নাউনের প্রি মডিফায়ার দুই রকম পাবো আমরা, একটা পাবো অ্যাডজেক্টিভস, আর একটা, এটাকে যদি আমরা পার্সপেক্টিভের ভাষায় বলি চাইলে অ্যাডজেক্টিভ বলা যাবে সেটাকেও, কিন্তু আমরা টেকনিক্যালি এটাকে বলবো ডিটারমিনার। ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ আর ডিটারমিনার্স হচ্ছে নির্দেশক, যা নির্দেশনা দান করে বোঝানোর সুবিধার্থে। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো আর ডিটারমিনারগুলো দুই ধরনের বিষয়গুলো আমরা পেতে পারি। অ্যাডজেক্টিভ নিয়ে একটু পরে আলোচনা যায়, ডিটারমিনারের কথায় আসি। ডিটারমিনার হিসাবে যে জিনিসগুলো কাজ করে এর মধ্যে প্রথম জিনিসটাই হচ্ছে আর্টিকেল। তো প্রশ্নে যদি আর্টিকেল থাকে আমরা কি কি অ্যান্সার করব? ভেরি সিম্পল, হয় এ অথবা অ্যান অথবা বি, তিনটার যে কোনো একটা। কোনটা সেটা আমরা জানি, আমরা গ্রামারে আর্টিকেল আইটেম পড়েছি, সেই আর্টিকেল আইটেম অনুযায়ী বিচার করে নেব এখানে বি বসবে নাকি এ অথবা অ্যান বসবে, এ বসবে নাকি অ্যান বসবে। খুব ভালো কথা, প্রথমে ভেবে নিলাম দি নাকি এ অথবা অ্যান। দি বসলে দি বসিয়ে দিলাম, দি না হলে বাদ, এ অথবা অ্যান। এ বসবে নাকি অ্যান বসবে, গুড। আর যে আইটেমগুলো অ্যান্সার আসে সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যদি প্রশ্নে আসে ডেমনস্ট্রেটিভ, আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করব, হয় দিস অথবা দ্যাট, অথবা এগুলোর প্লুরাল নাম্বার, আই মিন দিস না বলে আমরা বলতে পারবো দিজ অথবা দোজ, দিস দোজ, দিস দ্যাট দিজ দোজ, এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার যাবে। এইটে ওইটে এইগুলো আর ওইগুলো, অবশ্যই অর্থ এবং গ্রামার মিলে অ্যান্সারগুলো যাবে। ডেমনস্ট্রেটিভ ছাড়া আর যে অ্যান্সারগুলো আসতে পারে সেটা হচ্ছে পজেসিভ। যদি প্রশ্নে আসে পজেসিভ দিয়ে নাউনটাকে মডিফাই করো, তখন আমরা মনে মনে খুঁজে নেব ওই হেড ওয়ার্ড নাউনটির সত্য কার বা কাহাদের, মানে ওই নাউনটার মালিকানা কার বা কাদের, এই জিনিসটা আমরা মনে মনে ভাববো। যেমন কলম বা মার্কার, মার্কারটি কার? আমার। আচ্ছা, আমার হলে ইংরেজিতে অ্যান্সার কি? মাই। আমাদের হলে আওয়ার। আপনার, তোমার, তোমাদের হলে ইয়র। তার হলে হিজ, তাদের হলে হার। এটার হলে, ইহার হলে ইটস, তাদের হলে দেয়ার, ইত্যাদি ইত্যাদি। যদি বোনের হয় সিস্টার্স অ্যাপোস্ট্রোপিয়াস, যদি বাবার হয় ফাদার্স, এটাও অ্যাপোস্ট্রোপিয়াস। যদি কার, এই লোকটার নাম পাওয়া যাচ্ছে বা এই ব্যক্তিটির নাম পাওয়া যাচ্ছে, নাম ধরে বলবো, যেমন নাসিমের, তাহলে কি হবে? নাসিমস অ্যাপোস্ট্রোপিয়াস। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? কার এই প্রশ্নের জবাবই হলো পজেসিভ। আর আসতে পারে পরীক্ষায়
নিউমেরাল। নিউমেরাল নিউমেরাল হলো সংখ্যা, সংখ্যাবাচক। যদি প্রশ্নে আসে নিউমেরাল দিয়ে মডিফাই করতে বলে, তখন আমরা সংখ্যা বাচক কোনো কিছু দিয়ে অ্যান্সার করব। যেমন যদি হয় 2টি, তাহলে অ্যান্সার হবে 2, 3টি হলে 3, 4টি হলে 4, ইত্যাদি ইত্যাদি। এটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অন্য যে কোনো সংখ্যাও হওয়া সম্ভব। আরেকটি হলো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার যদি প্রশ্নে আসে বা পরীক্ষা আসে, তখন আমরা পরিমাণবাচক অ্যান্সার করব। পরিমাণবাচক, কয়টি, কতজন অথবা কতখানি। যেমন সবাই বা সবগুলোই, অ্যান্সার যাবে কি অল। দুটোই, দুজনেই, উভয়, উভয়। বোথ, কেউ কেউ বা কিছু কিছু বা কোনো কোনোটি, তখন লিখব সাম। যে কেউ বা যে কোনো জন বা যে কোনোটি, অ্যান্সার হবে এনি। কেউ নয়, কোনোটিই নয়, তখন অ্যান্সার করবো আমরা নো। যদি প্রত্যেকে বা সবাই বোঝায় বা প্রত্যেকে আলাদা আলাদা বোঝায়, তখন আমরা দুটো পার্সেন্টেজ ব্যবহার করি, দুটো ওয়ার্ড ব্যবহার করি। একটা হচ্ছে এভরি, আরটা হচ্ছে ইচ। যদি কিছু কিছু, অল্প, কতিপয় বোঝায়, তখন আমরা ফিউ অথবা লিটিল, এই দুটোর যে কোনো একটা ব্যবহার করি। ফিউ ব্যবহার করি আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে, লিটিল ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সঙ্গে। ফিউ অথবা লিটিল। যদি বেশি বেশি বোঝায়, তাহলে আমরা ব্যবহার করি অনেকখানি বা বেশি বোঝানোর জন্য মাচ অথবা মেনি। আনকাউন্টেবলের সঙ্গে মাচ এবং কাউন্টেবলের সঙ্গে মেনি ব্যবহার করি। যদি আরো বেশি বোঝায়, তখন আমরা ব্যবহার করি মোর। যদি কতিপয় বোঝায়, তখন সেভারাল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা দেখলাম 5 রকম ডিটারমিনার। কি কি দেখছি? একটা হচ্ছে আর্টিকেল, অ্যান্সার হবে এ অথবা অ্যান অথবা দি। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, চারটার যে কোনো একটা অ্যান্সার করবো অর্থ মিলিয়ে, দিস, দ্যাট, দিজ অথবা দোজ। যদি প্রশ্নে আসে পজেসিভ, তাহলে আমরা পরবর্তী যে হেডওয়ার্ড নাউনটি বা মূল নাউনটি আছে, সেই নাউনটির সত্য কার, মালিকানা কার বা অধিকার কার, এটা মনে মনে ভেবে নেব। যেমন ফুলবাগানটি কার বা ভবনটি কার, ভবনটি কার, কলেজের, প্রতিষ্ঠানের। ঠিক তেমনি ভেবে নিয়ে সেটাকে অ্যান্সার করব। যদি প্রশ্নে আসে নিউমেরাল, তাহলে সংখ্যাবাচক একটা ইউজ করব। আর যদি প্রশ্নে আসে কোয়ান্টিফায়ার, তাহলে পরিমাণবাচক একটি ওয়ার্ড ব্যবহার করব। সবচেয়ে কমন পরিমাণবাচক কতগুলো ওয়ার্ড এখানে আমরা দিয়েছি। এখন এগুলো হলো অল, বোথ, সাম, এনি, নো, এভরি, ইচ, ফিউ, লিটল, মাচ, মোর, মেনি, সেভারাল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দেখলাম তাহলে ডিটারমিনার হিসেবে কোন 5টি আইটেম ব্যবহার করা যায়। এর বাইরে আরো একটি আইটেম হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকে আমরা পড়ছিলাম প্রি মডিফায়ার্স অফ নাউন। তো যাই হোক, এই যে 5টা জিনিস দেখলাম, এই 5টাই আগে ভালো করে অ্যান্সার করতে শিখি, তারপরে না হয় প্রয়োজনে অ্যাডজেক্টিভ আরো ভালো করে আলোচনা করা যাবে। বোর্ড মুছে দিচ্ছি। ঠিক যেই কথাটি দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, সেখানে ফেরত যাই। এটা সেন্টেন্স ধরি, দেয়ার ওয়ার ড্যাশ স্টুডেন্টস দেয়ার। ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন with a quantifier। নাউনটিকে একটি কোয়ান্টিফায়ার দিয়ে প্রি মডিফাই করতে হবে। ভালো কথা। তাহলে নাউনটিকে আমরা প্রি মডিফায়ার দিয়ে কোয়ান্টিফাই করতে গেলে নাউন খুঁজতে হবে। আশা করি মনে আছে, প্রি মডিফাই মানে হচ্ছে গ্যাপের ডান পাশে কোথাও মূল শব্দটি আছে
এবং সেটি নাউন। এই যে ডান পাশে একটি মূল নাম শব্দ হচ্ছে স্টুডেন্টস। ভালো কথা। এই যে স্টুডেন্টস কথাটি আছে, এই নাউনটি আমরা পেয়ে গেছি। এই নাউনটির বা পাশে আমরা একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করব। খানিক আগে আমরা দেখেছি কোয়ান্টিফায়ার এলে পরিমাণবাচক কোনো ওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে হবে। পরিমাণবাচক মানে হলো কয়টি, কতজন বা কতখানি। যেহেতু স্টুডেন্টস কতজন আমরা খুঁজবো, হয়তো বেশি বেশি জন অথবা কম জন। তো বেশি যদি হয় তাহলে হতে পারে মেনি, যদি কতিপয় বোঝায় তাহলে হতে পারে সেভারেল। আশা করি বুঝে গেছি। যদি একদম কম বোঝায় তাহলে হতে পারে ফিউ। তার মানে আমরা মোটামুটি তিনটে আনসার এখানে রেডি করলাম, সেভারাল, মেনি আর ফিউ। এই তিনটার যে কোনো একটা দিয়ে আনসার করলে এই অ্যান্সারটি শুদ্ধ। এর বাইরেও শুদ্ধ অ্যান্সার আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি, আই মিন সেটা যদি স্টুডেন্ট বুঝতে নাই পারে, তাহলে স্টুডেন্টের জন্য সবসময় আমার ব্যক্তিগত কলেজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত এই হেল্পলাইনটি খোলা থাকবে। এই নাম্বারে ফোন দিয়ে এই যে গ্রামার আইটেম পড়াচ্ছি বুঝতে সমস্যা হলে ফোন দিয়ে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ ফোনেও বুঝিয়ে দেওয়া যাবে, ওভার ফোন, কোনো সমস্যা নেই। তা আমরা এখানে দেখলাম কোয়ান্টিফায়ার। যদি সামনে আগাই, যদি এখানে কোয়ান্টিফায়ার না এসে অন্য কিছু আসতো, যেমন আসলো নিউমেরাল, তখন আমরা দিতাম সংখ্যাবাচক। কতজন সম্ভব, আমরা মনে করি প্রায় 500-র মতো স্টুডেন্ট হতেই পারে, তাহলে চাইলে আনসার করতে পারতাম 500 স্টুডেন্টস দেয়ার। সেখানে সেখানে 500 শিক্ষার্থী ছিল, এটাও হতে পারতো। মানে প্রশ্ন অনুযায়ী আমার উত্তর, যেরকম প্রশ্ন তেমনি উত্তর। আবার বলি, তাহলে আমরা নাউনের প্রি মডিফায়ার হিসেবে দুই রকম জিনিস পেয়েছিলাম, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। ডিটারমিনার পেয়েছিলাম 5 রকম, আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ অথবা পজেসিভ অথবা নিউমেরাল অথবা কোয়ান্টিফায়ার। ওকে, মনে করি এখানে কোনো ডিটারমিনারের নাম বলা নেই, অথবা শুধু ডিটারমিনারের নাম বলা আছে উইথ আ, যদি শুধু ডিটারমিনারের নাম বলা থাকে তখন আমরা এই 5 রকমের যে কোনো একটা দিয়ে অ্যান্সার করলেই শুদ্ধ হবে। যেটা দিয়ে শুদ্ধ, ভাষাগত শুদ্ধ যে কোনো উত্তর করা যায় এমন ওই 5 রকমের মধ্যে, মানে যে কোনো, যেহেতু ডিটারমিনার বলেছে যে কোনো ডিটারমিনার ইউজ করা যাবে। সেটা আর্টিকেলও হতে পারে, ডেমনস্ট্রেটিভও হতে পারে, চাই কি পজেসিভ, নিউমেরাল অথবা কোয়ান্টিফায়ারও হতে পারে। কিন্তু ডিটারমিনার বলেনি, বলেছে অ্যাডজেক্টিভ। তখন আমাদের এই পুরো অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাডজেক্টিভ প্রশ্নে এলে সরাসরি আমরা আগে খুঁজবো ওই যে হেডওয়ার্ড নাউনটি আছে সেই নাউনটির দোষ, গুণ বা অবস্থা। এখানে নাউনটি হলো স্টুডেন্টস। এই নাউনটির দোষ অথবা গুণ বা অবস্থা এগুলি আমরা খুঁজবো। যেমন স্টুডেন্টস, শিক্ষার্থীরা কেমন ছিল? মনে করি শিক্ষার্থীরা খুব স্মার্ট ছিল, তো আমরা কি লিখতে পারি? দেয়ার ওয়্যার স্মার্ট স্টুডেন্টস দেয়ার। কিরকম স্টুডেন্ট ছিল, কিরকম শিক্ষার্থীরা ছিল? স্মার্ট শিক্ষার্থীরা ছিল। আমি কি বোঝাতে পারছি? স্মার্ট, আশা করি আমরা বুঝি স্মার্টনেস কি জিনিস। কেউ যদি মনে করে আমি একটু বোকাশোকা আছি, কোনো সমস্যা নেই, তার পক্ষে স্মার্ট হওয়া সম্ভব। আর কেউ যদি মনে করে আমি একটু চালাক টালাক আছি, তার পক্ষে স্মার্ট হওয়া খুব কঠিন। আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া, সবাই যেন আমরা স্মার্ট হওয়ার চেষ্টা করি। স্মার্ট, চালাক হওয়ার দরকার নেই, স্মার্ট হলেই চলবে। তো যাই হোক, স্মার্ট স্টুডেন্টস দেয়ার, স্মার্টটা একটা অ্যাডজেক্টিভ। এবার একটু থিওরিতে ফেরত যাই, বোর্ডটা একটু মুছে দিই। এই গঠনটা তাহলে কেমন দাঁড়ালো?
অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই নাউনটি হচ্ছে মূল নাউন, হেডওয়ার্ড নাউন। ওকে, মূল নাউন। তো এই সচরাচর এই নাউনের বাঁ পাশে অ্যাডজেক্টিভটা থাকে, মানে বাঁ পাশে গ্যাপ থাকলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করি। যেমন একটু আগে আমরা দেখেছি স্মার্ট স্টুডেন্টস, এই যে বাঁ পাশে স্মার্ট দিয়ে আমরা পূরণ করলাম। কিন্তু এই অ্যাডজেক্টিভের তো কিছু রকম সকম থাকতে পারে, সরাসরি প্রশ্নে অ্যাডজেক্টিভ না এসে অন্য কথাও বলা থাকতে পারে। সে অন্যরকম কথা কি কি সম্ভব, একটু একটা দুটো দেখি। যদি এখানে অ্যাডজেক্টিভ না বলে অন্য কিছু বলা যায় বা বলা থাকে, সেগুলো কি সম্ভব দেখি। একটা হচ্ছে এই যে প্লেন সিম্পলি অ্যাডজেক্টিভ আছে, এটাই বুঝবো। আমরা নাম দিলাম সাধারণ, এটা না হয় কি হতে পারে, পার্টিসিপল থাকতে পারে। দুই রকম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল গুলো আমরা ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি করব, আর পাস্ট পার্টিসিপল গুলো আমরা ব্যবহার করার সময় ভার্বের থার্ড ফর্ম গুলো, যে জানা থার্ড ফর্ম গুলো আছে সেইগুলো ব্যবহার করে দেব। যেমন একটা ওয়ার্ড বেবি, বা পাশে গ্যাপ, আমাকে ব্যবহার করতে বললো প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সঙ্গে আইএনজি। বেবিটা কি অবস্থায় আছে, হয় কাঁদছে অথবা ঘুমোচ্ছে, আমরা ধরে নিলাম। যদি ঘুমোয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি স্লিপ আইএনজি, কারণ প্রেজেন্ট পার্টিসিপল স্লিপ আইএনজি, স্লিপিং বেবি। মনে করি আরেকটা নাউন থিফ, চোর, বা পাশে গ্যাপ আছে এবং বলা আছে পাস্ট পার্টিসিপল ইউজ করো। তাহলে আমরা কি করতে পারি, থিফটার অবস্থা ভাবি। মনে করি থিফটা একটু পিটুনি খেয়েছে, মার খেয়েছে, তাহলে অবস্থা কি, মার খাওয়া অবস্থা। বিটেন, বিটেন থিফ, এটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে, পাস্ট পার্টিসিপল। মনে করি একটি বাড়ি পড়ে আছে, পরিত্যক্ত, ধ্বংস অবস্থায় পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত, তাহলে ওয়ার্ডটা কি ডেস্ট্রয়, ভার্ব, এটা থার্ড ফর্মে চলে যায়, আনসার হবে destroyed house, answer হবে destroyed. Have I made it clear? Is that clear to you? তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ সাধারণ কোনো অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করা যায়, না হলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে অ্যান্সার করা যায়, অথবা পাস্ট পার্টিসিপল দিয়েও অ্যান্সার করা যায়, আরো কিছু একটা দিয়েও হয়তো অ্যান্সার করা যায়, সেটা দেখব। জায়গাটা তৈরি করি আমরা আগে, লেটস মেক রুমস। নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন অ্যাডজেক্টিভ হলো সেটা, সাধারণভাবে দেখতে গেলে নাউন মনে হতে পারে, কিন্তু রোল প্লে করে অ্যাডজেক্টিভের, বাট ইট ওয়ার্কস ফর অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর একই সঙ্গে এটা এই প্রশ্নে এটা মডিফাই করবে পরের নাউনটাকে, মানে দাঁড়ালো দেখলে মনে হবে যেন পাশাপাশি দুটো নাউন। যেমন আমি লিখলাম কলেজ স্টুডেন্ট, কলেজের শিক্ষার্থী, কলেজ স্টুডেন্ট। এখানে সাধারণভাবে কলেজ বললে হয়তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজকে বুঝতাম, কিন্তু যখন আমি বলবো কলেজ স্টুডেন্ট, আমার সামনে কলেজের চেহারা ভাসার চেয়ে ওই স্টুডেন্টের অবস্থাটা ভাসবে। ওই স্টুডেন্টের অবস্থা আমরা বুঝে নেব, সে কলেজে পড়ুয়া শিক্ষার্থী, কলেজে ভর্তি ছিল, কলেজে পড়ছে, অথবা কলেজের বই খাতাপত্র বা কলেজ ব্যাগ তার সঙ্গে আছে, বা কলেজের ইউনিফর্ম বা ড্রেস পরা, এরকম কিছু একটা বোঝা যাবে। তাহলে এই কলেজটা এখানে নাউন নয়, মানে নাউন ছিল, তাহলে কি কাজ করছে অ্যাডজেক্টিভের। কার? অ্যাডজেক্টিভের। কোন অ্যাডজেক্টিভ? এই যে পরে স্টুডেন্ট আছে, স্টুডেন্টটার অ্যাডজেক্টিভ, স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে ও কলেজ পড়ুয়া, কলেজ স্টুডেন্ট। এবং আমরা আরো কিছু দেখি,
cottage girl, cottage girl. wood house, wood house, wood কাঠ সাধারণভাবে নাউন, কিন্তু যখন wood house বলছি আমরা বাড়িটি কাঠ দিয়ে তৈরি এটা বোঝাচ্ছি, বাড়ির অবস্থা, তাহলে উডটা তখন অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জিনিসটা হলো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুব বেশি পড়ার চেয়ে কম পড়াটাও ভালো করে পড়া ভালো। আমরা আরেকবার দেখি বিষয়টা কি কি দেখলাম। আমরা অ্যাডজেক্টিভ দেখছি সাধারণ যে কোনো অ্যাডজেক্টিভ, অথবা দেখছি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, অথবা দেখছি নাউন অ্যাডজেক্টিভ। সচরাচর এই এইচএসসি লেভেলে পরীক্ষায় এইগুলোর মধ্যেই বেশি থাকে যদি অ্যাডজেক্টিভকে প্রি মডিফায়ার হিসেবে অ্যান্সার করতে হয় পরীক্ষায়। তাহলে কি কি আবার বলছি, নাউনের বা পাশে গ্যাপ থাকলে সচরাচর আমরা বলবো ওটাকে ওই নাউনের প্রি মডিফায়ার। আর এই গ্যাপটা দু ধরনের জিনিস দিয়ে পূরণ করতে পারি, হয় অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ যেগুলো থাকে কোনো প্লেন কোনো অ্যাডজেক্টিভ, অথবা প্রেজেন্ট পার্টিসিপল, অথবা পাস্ট পার্টিসিপল, অথবা নাউন অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ না হয় ডিটারমিনার হয় তাহলে আরো 5 রকমের যে কোনো একটা দিয়ে অ্যান্সার করা যায়, প্রশ্ন এবং প্রেক্ষাপটই বলে দেবে। সেই 5 রকমের মধ্যে আছে হয় আর্টিকেল, অথবা ডেমনস্ট্রেটিভ, অথবা পজেসিভ, অথবা নিউমেরাল, অথবা কোয়ান্টিফায়ার। স্যার কতক্ষণ আছে? ওকে, তাহলে আমরা আবার একটু ছোট্টখাটো টেস্টের মধ্যে চলে যাই। Dhaka is the dash city of বাংলাদেশ। এখানে ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। যেহেতু নাউনকে প্রি মডিফাই করতে বলেছে তাহলে আমরা গ্যাপের ডান পাশে মূল নাউন হেডওয়ার্ড নাউনটি কোথায় খুঁজে বের করলাম? সিটি। খুব ভালো কথা, তাহলে সিটির জন্য একটা প্রি মডিফায়ার ব্যবহার করব। প্রি মডিফায়ার হিসেবে যা আসতে পারে সেগুলো আমরা জানি অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। যেহেতু অ্যাডজেক্টিভ ইউজ করব নাকি ডিটারমিনার ইউজ করব কিছু বলা নেই এখানে, তখন আমাদের প্রথম পছন্দ হবে যে কোনো একটা অ্যাডজেক্টিভ খোঁজা যায় কিনা। ড্যাশ সিটি, কেমন সিটি? বাংলাদেশের দুই রকম, দুটোর যে কোনো একটা, হয় বাংলাদেশের রাজধানী শহর অথবা বাংলাদেশের সবচেয়ে বড় শহর, এটা ব্যবহার করতে পারি। যদি রাজধানী শহর হয় তাহলে আমরা অ্যান্সার করব ক্যাপিটাল সিটি। আর যদি বড় শহর মনে করি তাহলে অবশ্যই বিগ বলতে পারতাম কিনা দেখি। বাপাশে একটা দি আছে, যেহেতু বাপাশে আর একটা দি আছে বিগ বলবো না, আমরা এটাকে সুপারলেটিভ করে ফেলবো, বিগেস্ট। ঢাকা ইজ দ্য BIGGEST, biggest. ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় সিটি। কেউ কেউ হয়তো বিগেস্ট বলবে না, কি বলবে? লার্জেস্ট সিটি। আচ্ছা বলুক, আমাদের আপত্তি নেই। আমরা দেখলাম যেহেতু বলা নেই এখানে কি দিয়ে গ্যাপটা ফিল আপ করতে হবে, আমাদের প্রথম পছন্দ হবে অ্যাডজেক্টিভ। এই একটা টেকনিক শিখলাম। দ্বিতীয়ত আমরা জানলাম যে অ্যান্সার কি করতে পারি আর পারি না। আমরা অ্যান্সার করতে পারি এখানে দেখা গেল হয় ক্যাপিটাল অথবা বিগেস্ট অথবা লার্জেস্ট, কারণ সাধারণ কোনো প্লেন কোনো অ্যাডজেক্টিভই বেছে নিচ্ছি। সেই অ্যাডজেক্টিভের কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডিগ্রিও করতে হচ্ছে, সেটা হচ্ছে যে বিগেস্ট বা লার্জেস্ট। যাই হোক, তো আশা করি আমরা ক্লাসটা বুঝে নিয়েছি। শর্টকাটে পুরো বিষয়টা একবার রিভাইজ করি। আমরা আজকে পড়েছি নাউনের প্রি মডিফায়ার, দ্য প্রি মডিফায়ার্স অফ নাউন অথবা প্রি মডিফায়ার্স। নাউন কেন? কারণ আমরা হেডওয়ার্ড হিসেবে চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করবো ভেবেছিলাম, যে চারটা হচ্ছে, একটা হচ্ছে নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, একটা ভার্ব। আমরা প্রথমেই নাউন দিয়ে শুরু করলাম, নাউনের বা পাশে গ্যাপ থেকে সেটা হবে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারগুলো দুই রকম হিসেবে আসবে নাউনের প্রি মডিফায়ারগুলো, হয় অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। যদি অ্যাডজেক্টিভ হয় সাধারণ কোনো অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি, যদি অ্যাডজেক্টিভ না হয়
আমরা ইউজ করতে পারি, সাধারণ অ্যাডজেক্টিভ না হয় আমরা ইউজ করতে পারি হয় কোনো প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল অথবা নাউন অ্যাডজেক্টিভ। আর যদি ডিটারমিনার হয় 5 রকম অ্যান্সার শুদ্ধ হওয়ার সুযোগ থেকে যায়, 5 রকমের যে কোনোটি অথবা যেইটাই শুদ্ধ সেইটি। কি কি? হয় আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ অথবা পজেসিভ অথবা নিউমেরাল অথবা কোয়ান্টিফায়ার। আশা করি পুরো ক্লাসটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছিলাম ইংলিশ টিচারের, দ্যাটস মাই নেম, you know well, I am Reza Bakir, your English teacher, and my helpline number is 01915844742. Please phone me if you face any problem and I'll try to make it clear, inshallah. Good luck, very good luck. সবাই ভালো থাকবে. All the learners, thanks a lot. Have a good day. আমরা